সেওতায় তৈরি হওয়া এই অভিবাসন সংকট নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুর রহমান। তৌফিক, হঠাৎ করে সেওতায় এই অভিবাসন সংকটের কারণ কি? সেখানে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীরা আসলে হঠাৎ করে কেন সেখানে ভিড় জমাচ্ছেন? আতিক, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সেউতায় আসলে প্রায় 60,000-এর মতো অভিবাসী কিন্তু প্রবেশ করেছিল সাগর পাড়ি দিয়ে এবং এই সীমান্ত পাড়ি দিয়ে। তো এটার আসলে মূল কারণ যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রথমত ইউরোপের উন্নত জীবন যাপনের প্রত্যাশায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসলে দারিদ্র বিমোচনের প্রত্যাশা কিন্তু এই ইউরোপে প্রবেশ করার অন্যতম একটি পথ এটি। আর এটা হচ্ছে আসলে সেউতা যে শহরটা রয়েছে, এটা হচ্ছে মরক্কো থেকে একদম কাছাকাছি, অর্থাৎ প্রায় 1 কিলোমিটার দূরে মাত্র। এই ক্ষুদ্র সময় এই এই রাস্তাটা পাড়ি দিতে খুবই সহজ। এবং আরেকটা বিষয় আপনাকে যেটা বলবো, স্পেনে একটি নতুন আইন পাশ হয়েছে যে সমুদ্র সীমা দিয়ে যারা আসবে তাদেরকে ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই সাথে সাথে। এই সুযোগটা এই সুযোগটার কথাটা ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এইটা ছড়ানোর পরে এই সুযোগটা নিয়েছিল দালাল চক্র। তো দালাল চক্র কি করেছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে দেওয়ার পরে হাজার হাজার মানুষ একই সাথে হুমড়ি খেয়ে পড়েছিল এই সেউতা শহরে। আপনি জানেন যে স্পেন একটি অভিবাসী বান্ধব দেশ, যেখানে আসলে আপনি যদি 2 বছর এখানে স্টে করেন, এখানে অবস্থান করেন, তাহলে কিন্তু আপনি এখানে রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন। এই সুযোগটা কাজে লাগানোর জন্য আসলে মরক্কো, আলজেরিয়া থেকে আসলে হাজার হাজার মানুষ এখানে আসলে প্রবেশ করেছিল। আর আপনি জানেন যে স্পেন একটি উন্নত দেশ এবং ইউরোপের দেশ, এবং ইউরোপের এই উন্নত জীবনযাপন আসলে কেনা করতে চায়। তো এই কারণেই কিন্তু মূলত আমি বলবো যে এই জনস্রোতটা শুরু হয়েছিল। এবং এই যেটা বলবো যে এই নতুন আইনের কারণে কিন্তু এই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছিল এই মরক্কি যারা অনুপ্রবেশ করেছিল। এবং এই আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই এই অনুপ্রবেশের সময় কিন্তু আসলে এই পর্যন্ত সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত 72 জনের কিন্তু মৃত্যু ইতিমধ্যে হয়েছে, এবং অসংখ্য মানুষ কিন্তু এখনো নিখোঁজ রয়েছে, যেখানে আসলে স্পেনিশ কোস্ট গার্ড থেকে শুরু করে জি এখানে কিন্তু জি, অভিযান অনেক কিন্তু ধন্যবাদ তৌফিক।